শিবরাত্রি কিভাবে পালন করবেন? শিবরাত্রি কবে পড়েছে? শিবরাত্রিতে যদি উপোস করেন তাহলে কিভাবে করবেন? কি কি খাবেন এবং কি কি খাবেন না, আজকে সমস্ত কিছু জানবো আমার এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি। এই দিন প্রায় সকলেই দেবাদিদেব মহাদেবের বিশেষ পুজো করে থাকেন এবং শিবরাত্রি উপলক্ষে এই দিনে অনেকেই উপোস করে থাকেন। তাই আজকে আমি আমার ভিডিওতে জানবো শিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি, আপনারা কোন তারিখে শিবরাত্রি পালন করবেন এবং কিভাবে পালন করবেন, এবং 4টি প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি, এবং উপোস করলে কি কি খাবেন এবং কি কি খাবেন না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায়, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। সামনেই দেশ জুড়ে পালিত হবে মহাশিবরাত্রি। এই দিন ভক্তরা গঙ্গা স্নান করে ভগবান শিবের পুজো করে থাকেন। তারা বিশ্বাস করেন মহাশিবরাত্রির উপবাস করলে মনস্কামনা পূরণ হয় ও ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। তাছাড়াও বিবাহিত মহিলারা তাদের দাম্পত্য জীবনের সম্প্রীতির ভারসাম্য বজায় রাখার জন্য এই ব্রত পালন করে থাকেন। আর অবিবাহিতরা ভগবান শিবের মতো জীবনসঙ্গী পাওয়ার আশায় এই উপবাস করে থাকেন বলে মনে করা হয়। অনেকেই এই দিন সকাল থেকে নির্জলা উপবাস করে রাতে ভগবান শিবের মাথায় জল ঢালেন। এরপর উপবাস ভেঙে নিরামিষ খাবার খান। তাই আজকের ভিডিওতে জানবো যে আপনারা কিভাবে উপবাস করবেন। কিন্তু তার আগে চলুন বন্ধুরা জেনে নিই মহাশিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি। শিবরাত্রি পড়েছে 26শে ফেব্রুয়ারি বুধবার। ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি 2025 সকাল 11:08 থেকে, এবং ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি সমাপ্ত হতে চলেছে 27শে ফেব্রুয়ারি সকাল 8:58। এইবার চলুন বন্ধুরা জেনে নিই 4 প্রহরের পুজোর সম্পূর্ণ সময়সূচি। প্রথম প্রহরের পুজো শুরু হবে সন্ধে 6:29 থেকে এবং থাকবে রাত 9:34 পর্যন্ত। প্রথম প্রহরের পুজো হবে। এরপর দ্বিতীয় প্রহরের পুজো হবে রাত 9:34 থেকে 27শে ফেব্রুয়ারি 12:39 পর্যন্ত। এরপর তৃতীয় প্রহরের পুজো শুরু হবে 27শে ফেব্রুয়ারি রাত 12:39 থেকে ভোর 3:45 পর্যন্ত, এবং শেষ প্রহর অর্থাৎ চতুর্থ প্রহরের পুজো শুরু হবে 27শে ফেব্রুয়ারি ভোর 3:45 থেকে এবং চলবে সকাল 6:50 পর্যন্ত। চলুন বন্ধুরা, শিবরাত্রির উপবাস। যারা একটি প্রহরের পুজো করেন তারা 26 তারিখ ভোরবেলা থেকে উপবাস রেখে আপনারা 26 তারিখ সন্ধ্যাবেলায় প্রথম প্রহরে পুজো করবেন, এবং যারা 4টি প্রহরেরই পুজো করেন তারা সম্পূর্ণ নিয়ম মেনে যে 4টি প্রহরের সময় দেওয়া রয়েছে সেই 4টি প্রহরে পুজো করবেন।
তাহলে এইবার চলুন বন্ধুরা জেনে নিই যে আপনারা কিভাবে উপবাস করবেন এবং কিভাবে সংযম পালন করবেন। বলা হয় শিবরাত্রি উপবাসের আগের দিন সংযম পালন করতে হয়, অর্থাৎ আপনি সারা দিনে একবারই আহার গ্রহণ করতে পারেন এবং সারাদিন ফল মূল দুধ সাবু দই মিষ্টি ইত্যাদি খেয়ে থাকতে পারেন এবং সন্ধ্যাবেলায় সূর্যাস্তের ঠিক আগে আপনারা এক সিদ্ধ ভাত খেয়ে নিতে পারেন। সেক্ষেত্রে ভাতটি অবশ্যই আতপ চালের ভাত হতে হবে এবং তার সঙ্গে আপনারা সবজি নিতে পারেন, যে কোনো সবজি, যেমন আলু কুমড়ো রাঙা আলু, এই সমস্ত সবজি আপনারা নিয়ে এক সিদ্ধ ভাত খেতে পারেন। কিন্তু এই দিন কোনো রকম মশলাদার জাতীয় খাবার খাবেন না এবং অবশ্যই খাবারে যে আপনারা এক সিদ্ধ ভাতটি খাবেন তার মধ্যে অবশ্যই সন্ধৈব লবণ ব্যবহার করবেন। এ তো গেল শিবরাত্রির আগের দিনের সংযমের নিয়ম। এরপর শিবরাত্রির দিন অর্থাৎ 26শে ফেব্রুয়ারি নিয়ম অনুযায়ী শিবরাত্রির দিন নির্জলা উপবাস থাকতে হয়। কিন্তু এখন অনেকেরই হয়তো শারীরিক অসুস্থতার কারণে অনেককে ওষুধ খেতে হয়, কিংবা অনেকে আছেন গর্ভবতী মহিলারা যারা পুজো করতে চান তারা একদম নির্জলা উপবাস রাখতে পারেন না। তারা সেক্ষেত্রে কি করবেন চলুন জেনে নিন। যারা নির্জলা উপবাস থাকতে পারবেন তারা অবশ্যই থাকবেন, কিন্তু যারা নির্জলা উপবাস থাকতে পারবেন না তারা ফলমূল আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। ফলমূলের সাথে সাথে আপনারা সাবু ভিজিয়ে সেটিকে নারকেল কোড়া দুধ এইসব দিয়েও মেখে আপনারা সেটিও গ্রহণ করতে পারেন। বলা হয় যে কোনো উপবাসে পঞ্চশস্য বর্জনীয়, তাই আপনারা ভাত রুটি অর্থাৎ চাল এবং গম থেকে তৈরি যে সমস্ত জিনিস আছে সেগুলি বাদে আপনারা সবকিছুই গ্রহণ করতে পারবেন। তাছাড়াও দুধের জিনিসও আপনারা গ্রহণ করতে পারবেন। উপবাসের সময় সবচেয়ে প্রচলিত খাবার সাবুদানা আপনারা গ্রহণ করতে পারেন। পুজো দেওয়ার পরে অবশ্যই আপনারা নিরামিষ আহার কিন্তু গ্রহণ করবেন। পুজো দেওয়ার পর প্রসাদ গ্রহণ করার পরে নিরামিষ আহার গ্রহণ করবেন, কিন্তু সেই ক্ষেত্রেও আপনারা কোনো রকম চাল এবং গমের তৈরি জিনিস খাবেন না। শিবরাত্রির পরের দিন অর্থাৎ 9 তারিখ আপনাদের স্নান সেরে পারণের পুজো করে তবেই আপনাদের উপবাস ভঙ্গ করতে হবে। যদি আপনারা একটি প্রহরে পুজো করেন তাহলে সন্ধেবেলায় আপনাদের পুজোটি সম্পূর্ণ হওয়ার পর প্রসাদ গ্রহণ করে তারপর আপনারা আপনাদের গ্রহণ করতে পারেন। কিন্তু যারা 4 প্রহরের পুজো দেবেন তারা 4টি প্রহরেই পুজো দেবে। কিন্তু যারা প্রথম প্রহরের পুজো দিয়ে নেবেন তারা কি কি খাবার খাবেন পুজো দেওয়ার পর? পুজো দেওয়ার পর আপনারা দুধের তৈরি যে কোনো জিনিস খেতে পারেন, যেমন মিষ্টি পনির দুধ দই ক্ষীর মাখন এই সমস্ত খাবার আপনারা খেতে পারেন। তাছাড়াও আপনারা ফল গ্রহণ করতে পারেন, বিভিন্ন রকম ফল, এবং সাবুদানা অবশ্যই গ্রহণ করতে পারেন। সাবুদানার খিচুড়ি চীনাবাদাম সাবুদানা পকোড়া, কিন্তু অবশ্যই এর মধ্যে সন্ধৈব লবণ ব্যবহার করবেন এবং কোনো রকম পেঁয়াজ রসুন কিন্তু ছোঁয়াবেন না। সম্পূর্ণ নিরামিষভাবে জিনিসটিকে তৈরি করে তবেই সেটি গ্রহণ করবেন। কিন্তু ভাত রুটি গ্রহণ করবেন না। এর মনেই হবে প্রশ্ন যে ডালিয়া গ্রহণ করবেন কিনা, কারণ ডালিয়া যেহেতু গম থেকে তৈরি হয় তাই ডালিয়া আপনারা খাবেন না। সেই জায়গায় আপনারা রাগির আটার তৈরি যে কোনো জিনিস খেতে পারেন, সেটি খাওয়া যায়। এছাড়াও আপনারা দই দিয়ে তৈরি ঘোল খেতে পারেন এবং বিভিন্ন রকম ফ্রুট জুস খেতে পারেন। এই সমস্ত কিছু আপনারা খেতে পারেন, কিন্তু কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না, পেঁয়াজ রসুন গ্রহণ করবেন না এবং অবশ্যই আপনার খাবারে সন্ধৈব লবণ ব্যবহার করবেন। তাহলে আশা করছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণটি বোঝাতে পারলাম যে আপনারা কিভাবে উপোস করবেন, কবে উপোস করবেন এবং কিভাবে উপোস করবেন এবং উপোস করলে কি কি খাবার গ্রহণ করবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা।
আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। এবং তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।